পোশাক খাতে বিদেশি ক্রেতা কমে যাচ্ছে বলে দাবি করেছে গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। এজন্য কারখানার নিরাপত্তাহীনতা আর সুষ্ঠু কর্মপরিবেশের অভাবকে দায়ী করেছেন তিনি। উত্তরার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের নেতারা বলেছেন, এখনই এলডিসি উত্তরণের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। গোলাম কাদের রবু রিপোর্টার ও বিস্তারিত। দেশের রপ্তানি আয়ের বড় খাত তৈরি পোশাক, আর এক্ষেত্রে বিদেশি ক্রেতা আর পোশাক শিল্প মালিকদের মধ্যে মধ্যস্থতা করে বাইং হাউসগুলো। সেই বাইং হাউস মালিকদের সংগঠন বলছে, পোশাক কারখানা নিয়ে বিদেশি ক্রেতাদের উদ্বেগ বাড়ছে। ব্র্যান্ডের সাথে আমরা বসি, ব্র্যান্ড সিওদের সাথে যদি গভর্নমেন্ট বসেন এবং তাদেরকে নিরাপত্তা নিশ্চয়তা দেন এবং একটা কনফিডেন্স দেন, আপনার অর্ডার প্লেসমেন্ট করেন, আমরা আপনার নিরাপত্তা এবং অন টাইম নিশ্চয়তা করব। আমার বিশ্বাস তারা চাচ্ছে আমাদের এই দেখে আসার জন্য, শুধুমাত্র নিরাপত্তাহীনতার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের অর্ডার প্লেসমেন্ট করছেন। আপনি যদি চিন্তা করেন, ওয়ালমার্ট যদি তার 5% অর্ডার বাংলাদেশ থেকে মুভ করেন, সেটা কিন্তু $1 বিলিয়ন মতো হয়ে যায়, যদি টোটাল ওভারঅল 5%। তো আমরা যদি ঠিক তেমনি যদি বিভিন্ন ক্লায়েন্টের সাথে বসে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, আমার বিশ্বাস 50 বিলিয়ন 2027-এর মধ্যেই সম্ভব। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, এলসি খুলতে জটিলতা আর জ্বালানি সংকটও এ খাতকে পেছনে টেনে ধরেছে। তারা মনে করছেন, এলডিসি উত্তরণের জন্য এখনও প্রস্তুত নয় দেশের পোশাক খাত। বিভিন্ন ব্যাংকিং ম্যানুফ্যাকচারার কিন্তু ব্যাংকিং জটিলতার মধ্যে পড়ছেন। আমরা বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে অর্ডার প্লেসমেন্ট করছি, কিন্তু তারা ব্যাংকিং জটিলতার কারণে অন টাইম এলসি ওপেন করতে পারছেন না। আমরা যখন অন টাইম এলসি ওপেন দিতে পারছি না, তখন কিন্তু এই মেটেরিয়ালসগুলো অথবা লোকাল ফ্যাব্রিক মিল অথবা চায়না, ইন্ডিয়া বিভিন্ন ফ্যাব্রিক মিল থেকে ট্রিমসগুলো কিন্তু অন টাইম আসতেছে না। অন টাইমে না আসার কারণে কিন্তু আমাদের বাইরের কাছে যে কমিটমেন্ট যেগুলো দিয়েছি ডেলিভারি, সেটা কিন্তু আমরা নষ্ট হচ্ছে। এতে জানেন যে যখন সুনাম নষ্ট হচ্ছে ডেলিভারি অন টাইম না করার কারণে, সেই ক্ষেত্রেও কিন্তু কাস্টমারগুলো অর্ডারগুলো অন্য জায়গায় নেওয়ার চিন্তা করছেন। চলতি অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা আছে $47 বিলিয়ন, আর সেই লক্ষ্য অর্জনে পোশাক শিল্প মালিক, বাইং হাউস আর সরকারের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা দরকার আছে বলেও মনে করছেন তারা। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।